হাই ভিউয়ার্স, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা বারবার কমেন্ট করেন, বারবার মেসেজ করেন, ভাইয়া আমাদের কালারটা রেখে দিলে কালারের উপর ফাঙ্গাস পড়ে যায় এবং কালারটা অনেকটা ভুকো মানে অনেকটা যেটা বলে আমরা ফাঙ্গাস এবং কি গন্ধযুক্ত হয়ে যায়। এটার হওয়ার কারণ কি? আসলে আমি যেটা বলবো আজকে এই টপিকসটা তৈরি করার জন্য আমি এই ভিডিওটা কালেকশন করেছি। এই যে এটা কিন্তু আমাদের আসলে কালারটা কিন্তু অনেকদিন রেখে দেওয়ার পর উপরে কিন্তু শক্ত শক্ত একটা চাপ চাপ বা যেটাকে বলা হয় ফাঙ্গাস, বা অনেকেই বলে যে এটা হচ্ছে ভুকা পড়ে যায়। যে যেটাই বলুক, মূলত এই কালারটা হোক আর টিটি কালারটা হোক, এটা হচ্ছে বেসিক্যালি টিয়া কালারটা মানে আমাদের হচ্ছে সবুজ কালারটা। এই কালারটা তৈরি করার পর কিছুদিন রাখার পর কালারটা এরকম ফাঙ্গাস পড়ে যায় এবং কালার দিয়ে বিচ্ছিরি একটা দুর্গন্ধ হয়ে যায়। তো কালারটা পরবর্তীতে ব্যবহার করা যায় বাট অনেক গন্ধ হয়ে যায় বা কালারের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কালারের যে পাওয়ারটা থাকে সেটা ঘনত্বটা নষ্ট হয়ে যায়। টোটালি বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কালারটা যে নষ্ট হয়ে যায় বা কালারে ফাঙ্গাস পড়ে যায়, এটার কারণ কি? সেটার জন্য পুরো ভিডিওটা আসলে দেখতে হবে। আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনার ফোনে অটোমেটিকলি চলে যাবে। তো বিষয় হচ্ছে আমরা যখন আসলে প্রফেশনালি ক্ষেত্রে কাজ করি তখন কালারটা কিন্তু একদিনে কাজ করা হয় না, আমাদেরকে অনেক দিন রেখে দিয়ে তারপরে কালারটা কাজ করতে হয়। এই যে বিষয়টা হচ্ছে, আমি যখন কালারটা উঠাচ্ছি দেখেন কালারের উপর শক্ত শক্ত একটা দলা দলা হয়ে গেছে। এটা হলে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে কালারের যে অরিজিনালি কোয়ালিটিটা মানে কালারের যে কোয়ালিটি যে আমরা ড্রেসে যদি মারি সেটা কিন্তু কিছুদিন পর উঠে যায়। তো বিষয়টা হচ্ছে সেটা যাতে উঠে না যায় এই জন্য কিন্তু কালারের কোয়ালিটি মেনটেন করতে হবে। আর যদি ফাঙ্গাস পড়ে যায় বা কালারে গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা কিছুদিন পর ব্লক যদি আমরা করি, ব্লক প্রিন্ট করি, কালারটা নষ্ট হয়ে যাবে। আমরা যারা বাসা বাড়িতে করি আসলে প্রোফাইলে যখন বাসা বাড়িতে কাজ করি তখন বিষয় হচ্ছে বাসাতে আমরা কিন্তু কালারটা তৈরি করি আর কালারটা দিয়ে কিন্তু একদিনে কাজ করে শেষ করতে পারি না, আমাদের কিছুদিন কাজ করে রেখে দিতে হয়, পরবর্তীতে সময় করে আবার ব্লক প্রিন্টে কাজ করতে হয়। কিন্তু বিষয় হচ্ছে যখন আমরা ব্লক প্রিন্টে আবার প্রথম কয়েকদিন কাজ করার পরে কিছুদিন গ্যাপ দিয়ে আবার যখন কাজ করতে যাই তখন কিন্তু আসলে আমাদের ব্লকের কালারটা দরকার হয়। সেক্ষেত্রে আমরা যখন কালার নিতে যাই বা কালার দিয়ে কাজ করতে যাই তখন দেখি ব্লকের কালারটা অনেকটা ফাঙ্গাস পড়ে গেছে, গন্ধ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম। সেজন্য আপনাদের যেটা করতে হবে মেইনলি যে বিষয়টা করতে হবে, যে ফাঙ্গাস পড়া যেরকম আমি একটু ধরে দেখাচ্ছি আপনাদের, চামচ দিয়ে দেখাচ্ছি যে আসলে এরকম একটা ব্যাপার হয়ে যায় কালারটা। সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটে, কালারগুলো নষ্ট হয়ে যায়। আসলে বাসা বাড়িতে কাজ করলে আরো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অনেক বিচ্ছিরি একটা দুর্গন্ধ হয়ে যায়। তো এই যে গন্ধ হওয়া বা ফাঙ্গাস পড়া প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদের বোঝানোর জন্য আমি কালারটা এইভাবে রেখে দিয়েছি যাতে আপনারা আপনাদের বুঝতে পারি যে আসলে কোন কোন কেমিক্যাল বা কোন ভাবে কাজ না করলে বা কাজ করলে এই জিনিসটা হবে কি হবে না। তো বিষয়টা হচ্ছে যে আসলে প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে আপনারা যখন বাসা বাড়িতে কাজ করবেন তখন এইভাবে যখন ফাঙ্গাস পড়বে, ফাঙ্গাস পড়ে যাবে, তখন আপনাদের কাজের অনেক প্রবলেম হবে। এবং বাসা বাড়িতে যারা আসলে মেইনলি কাজ করে তারা কিন্তু অনেক গন্ধ হয়ে যায়, পুরো ফ্ল্যাটে একটা বিচ্ছিরি গন্ধ বের হয়ে যাবে, অনেকদিন কালারটা রেখে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা বিষয় সলভ করার জন্য আলাদা আলাদা কেমিক্যাল থাকে। তো এই কেমিক্যাল গুলো যখন আপনি টিটি কালারটা বেসিক্যালি তৈরি করবেন, যখন হোয়াইট পেস্ট টিটি কালারটা তৈরি করবেন তখন এই কেমিক্যাল যদি আপনি ব্যবহার করেন টিটি কালারের মধ্যে তাহলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে কালারে কখনো ফাঙ্গাস পড়বে না। কালার আপনি 1-1.5 বছরও রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, গরমে নষ্ট হবে না। আর একটা বিষয় হচ্ছে কালার দিয়ে কোনো গন্ধ বের হবে না, ফাঙ্গাসও পড়বে না। টোটালি আপনি আপনার মন মতো 1 দিন 2 দিন 10 দিন পর 1 মাস পর সময় মতো আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এর জন্য অবশ্যই যেটা করতে হবে টিটি কালারটা প্রপারলি তৈরি করতে হবে এবং টিটি কালারের মধ্যে ভিন্ন ভিন্ন কেমিক্যাল দিতে হবে। তো এর জন্য আপনি চাইলে প্রফেশনাল ভাবে আমাদের কাছ থেকে একটা কোর্স করে নিতে পারেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।